অত্যাচার সহ্য করেছিল কোরআনের জন্য, এই দিনের জন্য, ইসলামের জন্য। কাফের বেঈমানেরা নবীর উপরে কোথায় জুলুম করেছিল বাবা। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবী গো, ও রাসূল, আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না, আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। এই আসামের মুসলমানেরা, আজকে আপনারা বলুন, এই কোরআনের জন্য, দ্বীনের জন্য কে রক্ত দিয়েছেন? মার খেয়েছেন? না। কিন্তু যিনি নিষ্পাপ নিষ্কলঙ্ক, যিনি দুনিয়ার জমিনে 63 বছর জিন্দেগিতে বেঁচে ছিলেন, জীবনও কোনোদিন তার মুখ দিয়ে খারাপ ভাষা বেরোয়নি, সেই নবী এই কোরআনের জন্য রক্ত দিয়েছেন। দান্দার মোবারক শহীদ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে না পেরে নবীকে বললেন, ওগো নবী, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে রওনা হয়ে যান। নবী তো নিজের জন্মভূমি ছেড়ে যেতে কিন্তু মন চাই না, কিন্তু আমার আল্লাহ তাকে হুকুম দিয়ে দিয়েছে, বাবা ও মুসলমান গো, দয়ার নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে। কথা আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিলন গর্বিতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী, আচ্ছা বিছানা খালি। নবী বলে হযরত আলী, আচ্ছা বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। ওই নবীর নামে দুরূদ পড়িলে, ওই নবীর নামে দুরূদ পড়িলে, হাবিয়ে দুজক নিভে যায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া সংসার, শুয়ে আছে সোনার মদিনায়। ও মুসলমান দরদি বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে, আমার নবীকে যেতে দেবে না কাফের বেঈমানেরা। আমার নবীকে গোল করে ঘিরে নিয়েছে। এই 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 কি খবর? কি খবর? এই মজলিস থেকে উঠে যাওয়া মানে, মানুষকে কষ্ট দিয়ে উঠে যাওয়া মানে বড় গুনাহ, কাবিরা গুনাহ। এক মুসলমান আর এক মুসলমানকে কষ্ট দেওয়া কি কাবিরা গুনাহ। আপনি সরিয়ে সরিয়ে হেঁটে চলে যাবেন, এ বাবা বিনা জরুরতে চলে যাবেন, এটা গুনাহ হবে না? যখন না গুনাহ হবে না? হবে না? হ্যাঁ, গুনাহ হবে। আল্লাহু আকবার শুনলেন মুসলমান দরদি বিশ্ব নবী নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে যাবে, কাফের বেঈমানরা যেতে দেবে না। আল্লাহর নবীকে ঘিরে নিয়েছে, মেরে দেবে। আচ্ছা বলুন তো, মারনে ওয়ালা কে? জিন্দা রাখনে ওয়ালা আল্লাহ। যাকে বাঁচিয়ে রাখবে কেউ তাকে মারতে পারবে, আর আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে কেউ তাকে মারতে পারবে। ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে?
আমার আল্লাহ কোরআন তার প্রমাণ দিয়ে বলেছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন বলে দিয়েছে, কবিও বলে রাজ্য মানুষ সিংহাসন সবই করে দান সাহান সাই কেড়ে নিয়ে ফকির বানা বাচ্চাকে ফকির করে তোরকে করে দান আর ভাঙে গলার পৃথিবীতে এই তো তার কাম। কত হাজার টাকা কত জনে সারাদিন কেটে কেউ হারে ও মুসলমান দরদি গো আল্লাহওয়ালা ও দরদি, বিশ্ব নবীকে কাফের বেঈমানরা যেতে দেবে না, নবীকে ঘেরাও করে রেখেছে, মেরে দেবে। আল্লাহ বলে ও গো নবী আপনি এক মুঠো বালু তুলুন। বালু বুঝেন না? এ বাবা বালু বোঝেন না আপনারা? এক মুঠো বালু তুলুন। ও গো নবী আপনি বালু তুলে তা সবুজ পুরে কাফেরদের মাথাতে ছিটিয়ে দেবেন। আপনি ছিটিয়ে দিতে দেরি আর আমি আল্লাহ তাদের চোখ বন্ধ করে দিতে দেরি নাই। আল্লাহ নবী এক মুঠো বালি নিয়ে কাফেরদের মাথাতে ছিটিয়ে দিলেন। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিলেন ওয়ামা ওয়ামাইতা ইয ওয়ামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো আপনি গালি নিক্ষেপ করলেন আর আমি আল্লাহ তাদের চোখ দুটোকে বন্ধ করে দিলাম গো হাবিব। ওগো রাসূলুল্লাহ আপনি তাদের হাতের তল দিয়ে আপনি চলে যান। বিশ্ব নবী চলে গেলেন। আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকরের কাছে গিয়ে বললেন, বলে আবু বকর। আবু বকর বলে লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন আবু বকর একটা মিনিটের জন্য তোমাকে ডাকলাম, একবার ডাক দিয়েছি সঙ্গে সঙ্গে তুমি লাব্বাইক বলে উঠলে। আল্লাহর নবী বললেন আবু বকর তুমি কি ঘুমাও না? নবী বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো রাসূল আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যায়। নবী গো যেদিন থেকে আপনি বলেছেন মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হবে আমি আবু বকর একটা মিনিটের জন্য বিছানায় ঘুমাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? এ মুসলমান নবীর প্রেমিক কাকে বলে, মহব্বত কাকে বলে? আজকাল আমাদের দেশের এমন মুসলমান ছেলে আছে এখনো পর্যন্ত নবীর নাম বলতে পারে না। এরকম মুসলমান আছে না নাই? জোরে বলুন। আপনাদের দেশে নাই বুঝি? আছে? আমাদের দেশে একদিন আগে জিজ্ঞাসা করে বলছে এই ছেলে বয়স কত হলো? বলে 20 বছর। বিয়ে শাদী করেছ? বলে বিয়ে শাদী করি নাই তো করব। তো কলমা জানো? কলমা কি? আমাকে বলছে কলমা কি? তাহলে বিয়ে করতে যাবা কি করি? এই অসব ছাড়ো, তুমি নবীকে জানো? বলছে নবীর নাম তো জানিনি আমি। কোন নবী? কে নবী? মুসলমানের ঘরের ছেলে। আল কালচার, কোন কালচার নাই। জীবনও মসজিদের দরজা চিনে না। এরকম মুসলমান আছে না নাই? জোরে বলুন। আছে না নাই? হ্যাঁ, তো আমি তাকে বলছি বলো নবীকে। তো তার বাপ বলছে 20 বছর বয়স হয়ে গেল, কালো বাদে পশু বিয়ে দিব আর এখনো তুই নবী চিনিসনি? হ্যাঁ, নবীকে চিনিসনি তো? তো ছেলে বলছে তুমি যে আমার বাপ, তুমি বলো তুমি কদিন? হ্যাঁ, বলছে আমি তো জানি কও দেখে। বলে আমাদের নবী হলো ফেরাউন। আস্তাগফিরুল্লাহ। এ বাবা নবী আমাদের ফেরাউন? কথা কন না কেন? হ্যাঁ, আমাদের দেশের পোলাপান এই আপনাদের এখানে হাই স্কুল কোথায়? হ্যাঁ,
লক্ষ্মীপুর হাই স্কুল। এদেশে ছেলে মেয়েদেরকে স্কুলের হেডমাস্টার পড়ায় না পড়াই তো নাকি পড়ায়। একদিন হঠাৎ করে আপনার বড় শহর, বড় বাজার কোথায় আপনাদের? পাতারকান্দি থেকে হঠাৎ করে কলেজের প্রফেসর চলে এলো বাবা। এসে বলল, লাগো এই আপনাদের এই লক্ষ্মীপুরের হাই স্কুলের হেডমাস্টারটাকে। তো হেডমাস্টার বলছে, আমি কে তুমি? বলে, আমি কলেজের প্রফেসর। কি খবর? বলে, আপনার ছেলে মেয়েদের পরীক্ষা নিব। বলে, তাই? ঠিক আছে, আজই নেবেন? বলে, না না না। কবে? বলে, অমুক দিন অমুক সময় আসবো, সেই দিন সেই টাইমে আমরা পরীক্ষা নেব। ঠিক আছে। হেডমাস্টার বললো, ছেলেরা মেয়েরা শোনো, তোমরা সুন্দর করে পড়াশোনা করবা, কিন্তু ওই স্কুলের ভিতরে সব থেকে গভীর মার্কা ছেলে যে পড়াশোনা কিছুই করে না, কি নাম তার? কে জানে? তার নাম হইল কালু। কি নাম? কালু। বলে, সোমবারের দিন, আগামী সোমবারে তুই স্কুলে কোনোদিন আসবিনি। বলো, ঠিক আছে, কিন্তু পাগলকে যদি বলা হয় নৌকা লড়াইসনি, ও পাগল শুনবে? ও তো লড়াইতেই থাকবে নাকি? এ বাবা, আপনারা আমার কথা বুঝতে পারছেন তো নাকি? বুঝতে পারছেন তো? আপনারা হোহা না দিলে আমরা কি করে বুঝবো যে আপনারা বুঝতে পারছেন তা? এ বাবা, কোনো ছেলে যদি কোনো মেয়েকে বলে, আমি তোমাকে কি ভালোবাসি গো, আই লাভ ইউ, কাম হিয়ার মাই ডিয়ার। এ বাবা, আপনাদের দিকে সব নাই নাকি? না আছে? ভালোবাসা যায়? হ্যাঁ, যুবক বলছে মেয়েটাকে, আই লাভ ইউ, কাম হিয়ার মাই ডিয়ার। ও মেয়েটা চুপ করে কান পেতে শুনে চলে গেল। ভালোবাসা হবে? মেয়েটাও তো বলবে আই লাভ ইউ টু, আমিও তোমাকে ভালোবাসি নাকি? এ বাবা, দুজন দুজনকে বলবে তবে তো প্রেম জমবে নাকি? বলেন। যেমন লাইলি মজনু, লাইলির প্রেমে মজনু পাগল। এ বাবা, লাইলির দেশের কুকুর দেখলেও গলা চিপে ধরি কুকুর কচুপে হইতো। কি বুঝতে পারলেন না? বদল আছে না? যাহারে জালাইলি মাওলা এসকের আগুনে, এই আগুন তোর লিভায় না রে, নীল দরিয়াই ডুব দিলে। যাহারে জালাইলি মাওলা, লাইলি কান্দে বনে বনে, মজনু কান্দে ফুল বাগানে। লাইলির প্রেমে মজনু পাগল, লাইলি পাবো কেমনে? যাহারে জালাইলি মাওলা এসকেরি আগুনে। ও মুসলমান, লাইলির প্রেমে মজনু পাগল, আর আমরা পাগল আল্লাহর প্রেমে হয়ে যাব। বলুন ইনশাআল্লাহ। বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেছে, অতক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না, অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত দিনদার হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা হতে পারবে না। হাদিসের মধ্যে নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা মাহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বললেন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না, ততক্ষণ পর্যন্ত মুত্তাকিন হবে না, নিজের জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে সব থেকে বেশি ভালো না বাসবে। আমরা বলুন, পৃথিবীর জমিনে সব থেকে নিজের জীবনের থেকে, নিজের ছেলে মেয়ে আত্মীয় স্বজনের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসবো। একটু হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। নামাজ অনেকে তুললো, আর মাঝে মাঝে অনেকেই তুলে। ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না। এ বাবা, যেটা কেউ দেখে না, কে দেখে? একটা কথা বলি, আপনারা বদনা চিনেন? বদনা, এই বদনা চিনেন না? এ বাবা, একজন মানুষ বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে, কি করতে? পায়খানা করবো বলি। পায়খানা বুঝেন না? হ্যাঁ, ও বেচারা পায়খানা করি পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু পানি সব পড়ে গেছে। আরে কালকে পশ্চিমবঙ্গ থেকে আজিজুল মৌলবী আহিজুল হক আইলো, আমাদেরকে হাত তুলতে বললো, তুললুম না।
মৌলবীকে ঠকিয়ে দিয়েছি, আর আজকে তুই বদনা তুই আমাকে ঠকালি। হ্যাঁ দাঁড়া, তারপরের দিন আবার বদনাই করিয়ে পানি নিয়েছি, বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফিরবো। তুই দেখে কি করে ঠকাস। এ বাবা, আজ ঠকলো না জিতলো? আজও ঠকলো। এ মুসলমান, তো যারা হাত তুললো তারা জিতলো, আর যারা তুললো না ঠকে গেল। ওটা আমি আপনাদেরকে পড়া শোনাচ্ছি। তো হাই স্কুলের হেডমাস্টার কালু কবিলে, খবরদার তুই সোমবার স্কুল আসবেনি, ঠিক আছে? যাবো না, ও মাল করিয়েছে কি বা সবারই আগে ফজরের নামাজ ঘুরে দিয়েছে। জি দেখছি স্কুলে তালা মালা কি করে ঢুকবে, ও জানালা ভেঙে তালা ভেঙে বামতে ঢুকেছে। ঢুকে এরকম, এটাকে কি বলেন আপনারা? এটাকে হ্যাঁ টেবিল, টেবিলের তলে, স্কুলে টেবিল নাই, টেবিলের তলে সাথে শুয়ে পড়েছে। স্কুল খুলে গেল, হেডমাস্টার চলে এলো, কলেজের প্রফেসর, ছাত্র, সমস্ত ছেলে মেয়ে এলো। এসে কলেজের প্রফেসর বলছে, ও ছেলেরা, ও মেয়েরা, তোমরা পড়াশোনা করেছো? হ্যাঁ ভালো করেছি। যেমন আজকের স্কুলে এই মাদ্রাসার ছেলেরা এই কি বলে আঞ্জুমানে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, তার জন্য তাদেরকে পুরস্কার দেওয়া হলো না? হলো না? কি কথা বলেন না কেন? হ্যাঁ, এটা আপনাদের ঐতিহ্য, এটা আপনাদের গর্ব হওয়া দরকার। গর্ব বুঝেন তো? আপনাদের কি গর্ব হওয়া দরকার। আজকে আল্লাহু আকবার, আমাদের দেশের মানুষ তো এটাকে ভালোবাসতে চায় না। এ বাবা, যাকে তাকে চেয়ারে বসিয়ে দেয়। এই যে আজকে সভাপতি আলেম মানুষ, মৌলবী মানুষ, কি বুঝছেন আপনারা? জালসার সভাপতি কাদেরকে করতে হয় জোরে বলুন? কিন্তু যাদের মাল আছে তাদেরকে করে। মাল বুঝেন তো? আমাদের পশ্চিমবঙ্গে একটা জেলা আছে বাবা, সাজিদ ভাই চিনে, সে আপনি বললেন বারুইপুর, ওই দক্ষিণ 24 একটা জালসায় গেছে আমি, তো জালসার সভাপতি বলেছে এমন মালকে বাপ, এই সামুটা মালের মুচো নাই, দাঁড়িয়েও নাই, কি বুঝলেন? ভাগন্দি মিষ্টি কুমড়ু, হ্যাঁ বুঝলেন না? আল্লাহু আকবার, লামি মিষ্টি লাউ বলে নাকি বলে, হ্যাঁ কুমড়ু। হ্যাঁ এ বাবা, তো একেবারে চেয়ারে বসেছে। যে বুঝে দেখেন, সবাই মিলে আমাকে জালসায় সভাপতি করে দিল, তার জন্য আমি গর্ভবতী, বুঝলেন না? সবাই মিলে আমাকে জালসার সভাপতি করে দিল, তার জন্য আমি আবারও গর্ভবতী। মৌলভী সাহেব বলছে, মার দাও, আমরা জানি মুসলমান মা বোনেরা বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয়, আর তুমি 2 মিনিটে দুবার গর্ভবতী হইলে কি করবে? সভাপতি কি বুঝবো বা? আজকে আমাদের দেশের লোক তো নামাজ পড়েই না। সেদিন গত রমজান মাসে বাবা, এই রমজান মাস গেলে আবার রমজান আসছে, কি আবার রমজান আসছে না? তারাবি চলছে বাবা। আপনাদের দিকে তারাবি কদিন হয়? 30 দিন না কদিন? হ্যাঁ, তো তারাবি চলছে, আমি পাশে বসা দাঁড়িয়ে নামাজ পড়ছি বাবা। 1 রাকাত হয়েছে, তো আর 1 রাকাতের নামাজে কারেন্ট চলে গেল। তো নামাজের মধ্যে বলছে, আজ যা শালা কারেন্টটা চলে গেল রে নামাজের ভিতরে। এ বাবা, নামাজ হবে? কথা বলো, নামাজ হবে? নামাজের ভিতরে বলছে আজ যা কারেন্ট চলে গেল রে। হাই হাই হাই, বলুন ধরি কোন জ্বালার কাকে বুঝবার কাকে শোনাবো এটা? এ বাবজি দুঃখের কথা, মনের কথা। তো আল্লাহু আকবার, তো কালো বাবজি টেবিলের তলে সাথে এসেছে। হেডমাস্টার বলল, এ ছেলেরা, কলেজের প্রফেসর বলল, এই ছেলেরা, এ মেয়েরা, ভালো করে পড়েছো? বলে হ্যাঁ ভালো করে পড়েছি। বলো তো বাপ, একই জিনিস বিভিন্ন নামে ডাকে, সে জিনিসটার নাম কি? 1 রুল পারে না, 2 রুল পারে না, 3 রুল পারে না, 4 রুল পারে না, 5 রুল পারে না। হেডমাস্টার বলছে, আল্লাহ আমি তো নিজেই জানি, নিয়ে তো আমার ছেলে রাখি করুন। হ্যাঁ, কেউ যখন পারল না, তো কলেজের প্রফেসর বলছে কেউ পারবে না? বলে না। তো টেবিলের তল থেকে হাত বের করে বলছে আমি পারবো স্যার। কেউ কে? কালো বলে, ছেলে তুমি পারবা তো টেবিলের তলা শুয়ে কেন? ওঠো ওঠো ওঠো। ও টেবিল ফেবিল চিনিয়ে উঠেছে বা। হেডমাস্টার বলছে, আল্লাহ ওকে যে স্কুল আসতে মানা করলো, ঢুকলো কোন দিক দিয়ে? আর আমার এত সুন্দর ছেলে মেয়েরা পাচ্ছে না, আর আমি নিজে জানিনি, আর ও বলছে আমি পারবো। বলে তুই পারবে? বলে হ্যাঁ পারবো। বল তাহলে। বলে সেটা হলো মাথার চুল। কলেজের প্রফেসর চুল কেটে বলছে, সর্বনাশ, আমি জানি নদী। নদী বোঝেন তো আপনারা?
নদীকে বিভিন্ন নামে ডাকে না? কেউ বলে পর্দা, কেউ বলে সমুদ্র, কেউ বলে সাগর, কেউ বলে নদী, যে কেউ বলে পুকুর। কি বলেন আপনারা? পুকুর বলেন না? হ্যাঁ, কেউ বলে মেটাল, কেউ বলে পুষ্করণী, কেউ বলে সমুদ্র। আমি বেটা বলছে চুল, বলে আর কি? বলে আর একটু নিচে নামলে চোখের, এটা কি? বুড়ি। আর একটু নিচে নামলে এটা কি? মোচ। বলে আর কি? বলে আর একটু নিচে নামলে দাড়ি। আর বলে আর একটু নিচে নামলে বুকের চেয়ারি। হেডমাস্টার জোড়া হাত করে বলে বেটা কালু, যা নেমেছিস আর খবরদার নিচে নামিস নিয়ে, এখনো সম্মান আছে, এখনো মান সম্মান রক্ষা হবে। তো আমাদের দেশের যুবক যুবতীরা তারা এত নিচু পর্যায়ে নেমে গেছে গো যুবক। ও তরুণেরা, আমি তোমাদেরকে বলবো শোনে না, কখন কোন টাইমে মৃত্যু হয়ে যাবে, কার কোন টাইমে মৃত্যু হবে পৃথিবীর কেউ বলতে পারবে না। আমাদের সামনে কত যুবক চলে গেল, কত তরুণ চলে গেল, কত 20 বছর 22 বছরের যুবক চলে গেল। ও যুবক, এই মোবাইল নামের গজবটা ছেড়ে দিতে হবে। এই মোবাইল নামের গজব যতক্ষণ না ছেড়বা, ও মুসলমান, তোমরা বাঁচতে পারবা না। আমাদের দেশের মুসলমানেরা, আমাদের দেশের যুবকেরা আজকে রাত্রি 12টা 1টা 2টো 3টে পর্যন্ত ফ্রি ফায়ার খেলে, পাবজি গেম খেলে। খেলে না? আপনাদের দেশে খেলে না নাকি? এইদিকে চলা। ও যুবক শুনে না, ফ্রি ফায়ার পাবজি গেম খেলবা যারা, তাদের 12টা ক্ষতি হবে, 12টা ক্ষতি হবে। চোখ যাবে, জান যাবে, মান যাবে, গায়ে যাবে, লজ্জা যাবে, তিল যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হাড় যাবে, কিডনি যাবে, জীবন যাবে, আর জীবনের যৌবন চলে যাবে রে যুবক। এখন বুঝতে পারবা না, যেদিন সময় হবে সেদিন তুমি বুঝতে পারবা। ও যুবক, এখনো তওবা করো। আল্লাহ বলেছে আমার বান্দা যদি 1000বার অন্যায় করে আর একবার বলে আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একবার যদি তওবা করে চোখের গরম পানি এক ফোঁটা ফেলে দিতে পারে, আমার আল্লাহ বললেন আমার ওই বান্দার পেছনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তাকে নিষ্পাপ নিষ্কলঙ্ক বানিয়ে দেব। ও মুসলমান দরদি, আমি আপনাদেরকে আজকে একটু শুনিয়ে দিই বাবা। ও যুবকের দলেরা, খবর যে বড় কঠিন, ওই কবরে প্রতিদিন আপনাকে আমাকে ডাকে। কবর কত কঠিন একটু শুনে না। মানুষ যখন মারা যায়, আপনাদের দেশে মানুষ মরে না? না মরে না নাকি? মরে না, যে হয়তো মরে না তাই ভাবছি আমি। এ বাবা, মানুষ যখন মারা যায় তাকে কোথায় রাখা হয়? কবরে। আমি আপনাদেরকে বলি, মানুষ যখন মারা যায় কবরে রাখা হয়। কবরে আপনি কবর নিয়ে দেখবেন 1 সপ্তাহ যেতে না যেতে হাতের আঙ্গুল গোলা কুনি গালা খুলে খুলে পড়ে গেছে। 10 দিনের পরে কবর নিয়ে দেখো, তোমার মাথার চুল গেলা খুলে গেছে। 15 দিনের মাথায় খবর নিয়ে দেখো তোমার ভরিটা পেটটা ফেটে গেছে। 20 দিনের মাথায় খবর না, ওই কবরে তোমার শরীরের মাংস খুঁজে পাওয়া যাবে না, হাড় ছাড়া খুঁজে পাওয়া যাবে না। কিন্তু কবরের বাস কিন্তু এখনো পর্যন্ত পচে না, কিন্তু তোমার শরীরের মাংস খুঁজে পাওয়া যাবে না। যে শরীরে কত সাবান ব্যবহার করেছো, কত শ্যাম্পু ব্যবহার করেছো, এ বডির কত যত্ন নিয়েছো, কিন্তু কবরে পোকামাকড়ে খেয়ে নিবে, হাড় ছাড়া কোনো কিছুই থাকবে না। এ শরীরের কত অহংকার করেছো, কত তাকাব্বুর করেছো। কবি তো বলেছে রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গরজদানে গিয়ে দেখো শান্ত থাকার। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেছে তাদের মাটিতে মিশিয়া। জগতের রূপে রূপ গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। ওটাও ওটাও মাল গাড়িতে ভরিয়া,
গাড়ি যখন ছেড়ে দিবে বসবে বসিয়া খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি ও মুসলমান দরদি এ জীবনের কোনো দাম নাই জীবনের কোনো মূল্য নাই নিঃশ্বাসের কোনো দাম নাই নিঃশ্বাসের কোনো মূল্য নাই রে মুসলমান আল্লাহ নবী বিশ্ব নবীর বিবি মা খাদিজাতুল কুবরার কথা মনে হয়ে গেল আল্লাহ নবী তিনি বাড়িতে না 3 দিন তিনি কলেমত নিয়ে বাড়ি থেকে গিয়েছেন 3 দিন পরে বিশ্ব নবী এলেন আসার পরে বিবিকে বলেন আসসালামু আলাইকুম খাদিজা সুবহানাল্লাহ বলুন এ বাবা বিবিকে সালাম দাও জায়েজ না না জায়েজ জোরে বলুন সুন্নাত আপনারা বিবিকে সালাম দেন তো কারা কারা দেন একবারে সত্য কথা বলবেন মিথ্যা কথা বলে হাত তুলবেন না সত্য কথা বলে হাত তুলেন কারা কারা দেন হাত তুলেন ওই হাত তুলেন আর কে আছে দেখি হ্যাঁ এই এই তুই হাত তুই তুই কবে বিয়ে করবে ও পুচকেও হাত তুলে দিয়েছে মানে ও বিয়ে করেছে না বিয়ে করেননি কিন্তু বিয়ে তো করবে নাকি নাকি বুঝেন আপনারা করবে না আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো করবে বিয়ে করবে কিনা জোরে বলুন এ বাবা আল্লাহু আকবার আপনারা বিবিকে সালাম দেওয়ার জন্য কজন হাত তুললেন কয়েকজনা আচ্ছা আপনারা বলুন তো এই বিবির হাতে মায়ের খেয়েছেন কে কে হাত তুলেন বিবির হাতে মারি খাওয়া যদি ধরা পড়ে যায় আর বিবি যদি জানিয়ে ফেলে তো আবার বাড়ি থেকে ঠুকবে না জোরে বলুন ও মুসলমান দরদি আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা যেটা আমি আপনাদেরকে বলছিলাম রে বাবা আল্লাহওয়ালা শুনে নেন বিশ্ব নবী খাদিজাতুল কুবরাকে সালাম দিলেন আল্লাহর নবীর বিবি খাদিজা সালামের উত্তর খানা দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে দরজা খোলা হয়ে গেল বিশ্ব নবী বলেন খাদিজা আমি তোমার উপর অত্যন্ত খুশি হয়ে গেছি ও খাদিজা শোনে না আমি তোমার উপর এত খুশি হয়েছি এই 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 কি খবর বসেন ই মনে হচ্ছে বলবি দেখতে পাবে না লাইন লিখে পালাই নিয়ে আজকে খেনি মুতাবো চুপ করে বসো মুতা বোঝা ও মুসলমান দরদি বিশ্ব নবী বলেন খাদিজা তোমার উপর আমি অত্যন্ত খুশি হয়ে গেছি কি দোয়া করে দেবো নাকি হ্যাঁ তবে আল্লাহ নবী বলেন খাদিজা আমি তোমার উপর অত্যন্ত খুশি হয়ে গেছি বিশ্ব নবী খাদিজা দিকে লক্ষ্য করলেন চোখ দিয়ে ঝরঝর করে পানি ধরে যায় বিশ্ব নবী বলেন ও খাদিজা তুমি কান্না করো কেন তোমার শরীরের শাড়িতে আপনার সেলাই করার মতো কোনো জায়গা নাই এই জন্য তুমি কান্না করো খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি এই জন্য কান্না করি না বলে কেন কান্না করো তোমার বাড়িতে বাজার নাই এই জন্য কান্না করো মা খাদিজা বলেন নবী গো নবী আমি আপনাকে বিবাহর টাইমে 40 মণ স্বর্ণ ইসলামের জন্য তুলে দিয়েছিলাম আমার গাড়ি বাড়ির সমস্ত জান করে দিয়েছিলাম ও নবী আমি কোনদিন আপনাকে বলি না আল্লাহ নবী বলেন ও খাদিজা তুমি কান্না করো কেন বলে ইয়া রাসূলুল্লাহ কবর বড় কঠিন কবরে তো কাউকে চিনবে না কবরের সাথে পাওয়া যাবে না কবরে বাতি পাওয়া যাবে না কবরে কোনো বিছানা পাওয়া যাবে না ওগো নবী ওই জন্য আমি কান্দি কবরেতে আমল ছাড়া কিছুই চিনবে না ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত যারা ভালো আমল করবা ভালো আমলে সালিহা করবা তাদের জন্য কবর সুখময় হয়ে যাবে আর যাদের আমল খারাপ তাদের জন্য কবর বড় কঠিন হয়ে যাবে আল্লাহ নবীর বিবি খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ ওই কবর দেখে আমার বড় ভয় হয়ে যায় আল্লাহ নবী বলেন খাদিজা তুমি কান্না করো না
আমার আল্লাহ আমার দুইজন বিবি তোমার জন্য কবরে পাহারাদার হবে। সুবহানাল্লাহ বলুন। দুইজন বিবি পাহারাদার হয়ে যাবে। হযরত মা খাদিজা চুপ, সর্বনাশ। কিরকম? আমার আগে তো নবীজির কারো সঙ্গে বিয়ে হয়নি, তো দুটো বিবি পেলে কোথা? এ বাবা বলেন তো, যার বাড়িতে দুটো বিবি, তিনটে বিবি আছে, এরকম লোক আছে না নাই? ওদেরকে কি বলা হয়? দুই বোন বলে নাকি? হ্যাঁ, সতীর। আচ্ছা বলেন তো সব থেকে তিতা কি? কালো কোকিল, কালো কালো মাথার কেশ, আর তার চাহিতে বেশি কালো মনের হিংসালেশ। নিমতিতা নিমতা তিতা আরো তিতা খর, নিমতিতা নিমতা তিতা আরো তিতা খর, আর তার চাহিতে বেশি তিতা 203-এর ঘর। আছে না? চাকা গোল পয়সা গোল গোল মুআলু গোল, তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল। ও মুসলমান, সতীন মূল্য ভালোই হলো, দুখান কথা আমার হলো। আছে না? এই কথা বলেন না? মুসলমান দরদি বিশ্ব নবীকে বলে, নবী গো আমার আগে তো আপনার কেন বিয়ে হয় না? আপনি দুইজন বিবি কোথায় পেলেন? বলে খাদিজা রে, কাল কিয়ামতের দিন আমার আল্লাহ জান্নাতের ভিতরে আমি নবী আমার সঙ্গে দুইজন মহিলার বিবাহ দেবে। সেই মহিলা দুটোকে তুমি কি জানো? বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না, আপনি একটু বলবেন। নবী বলেন, ও খাদিজা, সর্বপ্রথম বিবি যিনি হবে জান্নাতের ভিতরে সে হলো হযরতে আসিয়া। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, ও খাদিজা, আসিয়া কেন হবে তুমি জানো? ফেরাউনের বিবির নাম ছিল আসিয়া। আর আসিয়ার ঘটনা ছোট্ট করে আপনাদেরকে বলি বাবা। দুনিয়ার জমিনে ফেরাউন ছিল জুলুমদার, আপনার দুনিয়ার ভিতরে ছিল হযরত কি বলে ফেরাউন ছিল আপনার বড় বেঈমান, বড় কাফের। ও মুসলমান, নিজেকে খোদাই দানি করেছিল। বিবি জীবু আসিয়াকে বলেছিল, ও আসিয়া আমাকে একবার খোদা বলে মানো। আসিয়া বলেছিল, স্বামী যিনি উসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমান এবং জমিনের মালিক, শালুকাই গুলকাইনাতের মালিক, আমি তাকে ছাড়া কাউকে খোদা বলে মেনে নেব না। ও স্বামী, আমি আপনাকে স্বামী বলে মানব। যিনি রাতকে রাত বানিয়েছেন, যিনি দিনকে দিন বানিয়েছেন, আমি তাকে ছাড়া খোদা বলে মানব না। হযরতে আসিয়াকে ফেরাউন এমন অত্যাচার শুরু করে দিল, মরুভূমির উত্তপ্ত গরম পানিতে নিয়ে যাওয়া হলো। জল্লাদকে বলা হলো, জল্লাদ রে, আমার বিবি আসিয়াকে মারো, যতক্ষণ পর্যন্ত আমাকে খোদা বলে না মানবে, আমাকে মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত মারো। আসিয়াকে কাঠের ওপর প্যারাক, প্যারাক বুঝেন না আপনারা? এই প্যারাক বুঝেন না? বুঝেন? প্যারাকের ভিতরে কাঠের উপরে প্যারাক মারা হলো। আসিয়াকে ওই প্যারাকের উপর শুইয়ে দেওয়া হলো। নারী দেহ, নরম দেহ উলঙ্গ করে দিয়ে দুই পায়ে উলুম, দুই পায়ে পাতনার মুঠ বেঁধে দেওয়া হলো, বুকের উপর পাথর বেঁধে দেওয়া হলো। আপনার আসিয়াকে বেদম ভাবে পিটুনি শুরু হয়ে গেল। শরীর দিয়ে রক্ত ঝরঝর করে নারী দেহ ঝরে চলে যায়। আমার আল্লাহ বলে, ও ফেরেশতা, আমার আসিয়ার জন্য আমার একটা জান্নাতের দরজা খুলে দাও। সে মৃত্যুর আগে জানে জান্নাতের একটা দরজা দেখে যেতে পারে। আল্লাহ বলো, আল্লাহ বলো, এক আল্লাহর ইবাদত করো। তিন ফরজে গোসল করো, চার ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওসুল শোনো, 7 জগ ভয়ঙ্কর
আটো যা আর জান্নাত সোনার ঘর যদি চাও বাঁচতে চলে যাও গাছতে আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি আর জান্নাত আমাদের বাড়ি একবার হাতটা তুলে বলি আমরা সবাই জান্নাতে যাব আল্লাহু আকবার নামাজ কিন্তু অনেকেই জাত খান দিলে জাত খান তুলে নি